শুভ সন্ধ্যা শিক্ষার্থীরা। আজকে তোমাদের ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের যে সামনে পরীক্ষা, সেই পরীক্ষার কথা মাথায় রেখেই তোমাদের শিক্ষা বিজ্ঞান বিষয়ের ওপর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ স্তম্ভ মেলানোর প্রশ্ন রয়েছে। তো এই যে স্তম্ভ মেলানোর প্রশ্ন তোমাদের 12-এর পরীক্ষাতে মোটামুটি দুটো থাকবে। তো আজকে যে স্তম্ভটি রয়েছে সেই স্তম্ভটি স্বাধীন ভারতের গুরুত্বপূর্ণ কমিশন সমূহের উপর রয়েছে। এই স্তম্ভটির মাধ্যমেই আমরা মোটামুটি ওভারঅল স্বাধীন ভারতের গুরুত্বপূর্ণ কমিশন সমূহের যে অধ্যায়টি রয়েছে তার কিছুটা ধারণা পেতে চলেছি। তোমরা প্রশ্ন দেখতে পাচ্ছ বেশ কিছু কমিশন সমূহের নাম এখানে রয়েছে এবং সেই কমিশন সমূহের সঙ্গে সম্পর্কযুক্ত যারা তাদের নাম রয়েছে। তো সর্বপ্রথম যে প্রশ্নটি রয়েছে, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি, কোঠারি কমিশনের সভাপতি, মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি, রাধাকৃষ্ণন কমিশনের সম্পাদক ডক্টর মুদালিয়ার, ডিএস রাধাকৃষ্ণন, ডক্টর এন.কে. সিদ্ধান্ত, ডিএস কোঠারি। তো এই স্বাধীন ভারতের যে কমিশন সমূহ এবং কমিশন সমূহের সভাপতি, সম্পাদক, তাদের কথা জানার আগে আমাদের জানতে হবে যে স্বাধীন ভারতের পর এই সমস্ত কমিশন সমূহ উদ্ভব কিভাবে হলো। তো স্বাধীন ভারত অর্থাৎ দেশ আমাদের স্বাধীন হয় 1947-এ, তাই তো? তো এই 1947-এর পর অর্থাৎ যে 1947 সালে 15ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হচ্ছে, ঠিক সেই সময়টার পরে প্রায় দেশের সমস্ত কিছুতেই একটা বিশাল সমস্যায় পড়েছিল এবং তার থেকেও বড় কথা, শিক্ষা ব্যবস্থায় এক বিশেষ অরাজকতার সৃষ্টি হয়েছিল। কারণ শিক্ষাক্ষেত্রে কোনো নিয়ম কানুন কোনো কিছুই ছিল না। তো সেই কথা মাথায় রেখে 1947 সালে 15ই আগস্ট দেশ স্বাধীন হওয়ার পর 1948 সালে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন আমাদের সামনে উপস্থাপন করা হলো এবং সেই 1948 সালে প্রথম যে শিক্ষা কমিশন আমাদের সামনে উপস্থাপন করা হলো, সেই প্রথম শিক্ষা কমিশনই ছিল রাধাকৃষ্ণান কমিশন। কি কমিশন? রাধাকৃষ্ণান কমিশন। এই রাধাকৃষ্ণান কমিশন, আচ্ছা তোমরা নিশ্চয়ই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের নাম শুনেছ। তো এই মহান ব্যক্তি অর্থাৎ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন প্রথম আমাদের ভারতবর্ষে শিক্ষা বিষয়ক যে কোনো কমিশন হতে পারে সেটি তিনিই প্রথম আমাদের সামনে উপস্থাপন করেছিলেন এবং সেই সালটি কত? 1948 সাল। কত বললাম? 1948 সাল। এবং তার নাম অনুসারেই সেই শিক্ষা কমিশনের নাম দেওয়া হয় রাধাকৃষ্ণান কমিশন। তোমাদের পরীক্ষায় আসতে পারে যে রাধাকৃষ্ণান কমিশন কত সালে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছিল? কত? 1948 সালে। এবং এই শিক্ষা কমিশন টোটাল কমপ্লিট করতে আরো 1 বছর লেগে যায়। 1948 থেকে 1949 সালই ছিল রাধাকৃষ্ণান কমিশন। এই রাধাকৃষ্ণান কমিশনের প্রধান উদ্দেশ্য ছিল উচ্চ শিক্ষা অর্থাৎ শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার দিকে লক্ষ্য রাখা এবং সেই জন্যই এই শিক্ষা কমিশনের আরো একটি নাম রয়েছে, সেটি কি? বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। কি কমিশন? বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। যেটি দেখো তোমরা প্রশ্নের ঠিক ওপরে রয়েছে, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। তো এই রাধাকৃষ্ণান কমিশন আর বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন একই। রাধাকৃষ্ণান কমিশনের প্রধান উদ্দেশ্যই ছিল বিশ্ববিদ্যালয় স্তরে শিক্ষার উন্নতি ঘটানো, তাই রাধাকৃষ্ণান কমিশনের অপর নাম দেওয়া হয় বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন।
এবং দেখো প্রশ্ন রয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতিকে। তাহলে তোমাদের নিশ্চয় ধারণা পেয়ে গেছো যে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি কে হতে পারে। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের যিনি প্রতিষ্ঠাতা তিনিই ছিলেন সভাপতি। তাহলে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি হলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। এটুকু ক্লিয়ার হয়েছে? এবং এটাই ছিল স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন। তাহলে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন থেকে কি কি প্রশ্ন আসতে পারে? বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের অপর নাম কি, যেটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের অপর নাম কি? রাধাকৃষ্ণন কমিশন। এই রাধাকৃষ্ণন কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয়? 1948 সালে। রাধাকৃষ্ণন কমিশনের সভাপতি কে ছিলেন? ডক্টর এস রাধাকৃষ্ণন। ক্লিয়ার? এই বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে বিশেষত উচ্চ শিক্ষার ক্ষেত্রে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। তাহলে যেহেতু উচ্চ শিক্ষার ক্ষেত্রে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, তাহলে এই যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা কোথায় যাবে? ঠিক তখন দেখা গেল যে ভারতবর্ষে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রেও বিশেষ জোর দেওয়ার প্রয়োজন। এবং সেই কথা মাথায় রেখেই এই 1952 সালে, 1952 সালে ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার আমাদের সামনে আরো একটা কমিশন পেশ করলো। এবং সেই কমিশনের নাম কি ছিল? মাধ্যমিক শিক্ষা কমিশন। কি নাম ছিল? মাধ্যমিক শিক্ষা কমিশন। এই মাধ্যমিক শিক্ষা কমিশন তাহলে প্রতিষ্ঠিত হচ্ছে কবে? 1952 সালে। কে করছেন? ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার। কে করছেন? ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার। এবং তার মূল উদ্দেশ্য ছিল মাধ্যমিক স্তরের শিক্ষাকে একটা সর্বাঙ্গীন বিকাশ সাধন ঘটানো। তাই এই মাধ্যমিক শিক্ষা, যেমন রাধাকৃষ্ণন শিক্ষা কমিশনের অপর নাম ছিল বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, অর্থাৎ রাধাকৃষ্ণনের নাম অনুসারে সেই কমিশনের নাম দেওয়া হয়েছিল, ঠিক তেমনি মাধ্যমিক শিক্ষা কমিশনের অপর নাম রয়েছে, যেটির নাম হয়েছে মুদালিয়ার কমিশন। তোমাদের পরীক্ষায় এই দুটো জায়গা থেকে একটি প্রশ্ন আসতে পারে যে রাধাকৃষ্ণন কমিশনের অপর নাম কি? বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। মাধ্যমিক অর্থাৎ মুদালিয়ার কমিশনের অপর নাম কি? মাধ্যমিক শিক্ষা কমিশন। এবং এই নাম থেকেই তোমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে রাধাকৃষ্ণন কমিশন বিশ্ববিদ্যালয় স্তরের শিক্ষাক্ষেত্রে আলোচনা করেছে, আর মুদালিয়ার কমিশন মাধ্যমিক স্তরের শিক্ষাক্ষেত্রে আলোচনা করেছে। তাহলে তোমরা বলো তো যে মুদালিয়ার শিক্ষা কমিশনের সভাপতি কে হতে পারে? ডক্টর মুদালিয়ার। এখানে দেখো আরো দুটো কমিশন রয়েছে, কোঠারি কমিশন, রাধাকৃষ্ণন কমিশন। যেখানে তোমাদের রাধাকৃষ্ণন কমিশন আর বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের ধারণা কিন্তু ক্লিয়ার, এবং মাধ্যমিক শিক্ষা কমিশনেরও ধারণা ক্লিয়ার। তাহলে এবারে আমাদের পড়ে রয়েছে আরেকটি কমিশন, যেটির নাম কি? কোঠারি কমিশন। এই কোঠারি কমিশন ঠিক মাধ্যমিক শিক্ষা কমিশনের পরে আসে। সালটা কত? 1964। সালটা কত? 1964। 1964 সালে ডক্টর ডি.এস. কোঠারি শিক্ষাক্ষেত্রে শুধুমাত্র যে মাধ্যমিক বা বিশ্ববিদ্যালয় স্তরের শিক্ষা নয়, শিক্ষাক্ষেত্রে একটা সর্বাঙ্গীন বিকাশ সাধনের জন্য একদম প্রাক প্রাথমিক স্তর থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত যে শিক্ষাক্ষেত্রের একটা নির্দিষ্ট পাঠ্যক্রম, নির্দিষ্ট নিয়ম কানুন দরকার, তার কথা মাথায় রেখে তিনি 1964 সালে আমাদের সামনে নিয়ে আসলেন কোন কমিশন? কোঠারি কমিশন। কি কমিশন বললাম? কোঠারি কমিশন। তো এই কোঠারি কমিশন, তাহলে এই প্রশ্ন অনুযায়ী কোঠারি কমিশনের সভাপতি কে হবে? ডক্টর এন.কে. সিদ্ধান্ত। দেখো তাহলে তোমাদের কিন্তু এই চ্যাপ্টারটা আলোচনা করতে করতে কিন্তু এই স্তম্ভটা আমরা মিলে ফেললাম। লাস্ট একটা পড়ে রয়েছে রাধাকৃষ্ণন কমিশনের সম্পাদক। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আচ্ছা,
উপরিক্ত তিনটে প্রশ্নে আমরা সভাপতি অর্থাৎ প্রতিষ্ঠার নাম জানলাম, কি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি, কোঠারি কমিশনের সভাপতি আর মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি। এই তিনজন সভাপতি ছিলেন তিনটে কমিশনের প্রতিষ্ঠাতা। এবং শেষে রয়েছে রাধাকৃষ্ণন কমিশনের সম্পাদক। এই রাধাকৃষ্ণন কমিশনের সম্পাদক ডক্টর এন কে সিদ্ধান্ত। তো যেহেতু এখান থেকে একটা প্রশ্ন আমরা পাচ্ছি, রাধাকৃষ্ণন কমিশনের সম্পাদক কে ছিলেন? ডক্টর এন কে সিদ্ধান্ত। ঠিক তেমনি আমাদের যে উপরিক্ত যে কমিশনগুলো রয়েছে সেখান থেকেও কিন্তু আমাদের একটি আরেকটা প্রশ্ন থ্রো হতে পারে, কি যে মাধ্যমিক শিক্ষা কমিশনের সম্পাদক কে ছিলেন? মাধ্যমিক শিক্ষা কমিশনের সম্পাদক ছিলেন ডক্টর অনাথ নাথ বসু। ডক্টর অনাথনাথ বসু। তাহলে ওভারঅল এই প্রশ্নটির মাধ্যমে তোমাদের স্বাধীন ভারতের গুরুত্বপূর্ণ কমিশন সমূহের কিছুটা ধারণা নিশ্চয় দিতে পারলাম। তাহলে চলো আরেকবার রিভাইজ করে নেওয়া যাক। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতিকে ডক্টর এস রাধাকৃষ্ণন, কোঠারি কমিশনের সভাপতিকে ডি এস কোঠারি, মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতিকে ডক্টর মুদালিয়ার, আর রাধাকৃষ্ণন কমিশনের সম্পাদককে ডক্টর এন কে সিদ্ধান্ত, এবং এরই সঙ্গে মাধ্যমিক শিক্ষা কমিশনের সম্পাদককে ডক্টর অনাথনাথ বসু। তাছাড়া আরো কি কি প্রশ্নের উত্তর আমরা এখানে জানতে পারলাম, যে রাধাকৃষ্ণন কমিশনের প্রতিষ্ঠা সালগত 1948 কে করছেন? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, যার জন্য আমাদের কি সামনে আসতে চলেছে 5ই সেপ্টেম্বর, তাই তো? আমরা শিক্ষক দিবস পালন করতে চলেছি বা পালন করি, প্রত্যেক বছর করি। তাছাড়া আর কি প্রশ্ন আসতে পারে? মাধ্যমিক শিক্ষা কমিশনের অপর নাম কি? মুদালিয়ার শিক্ষা কমিশন। সালটা কত? 1952 সাল। রাধাকৃষ্ণন কমিশনের অপর নাম কি? বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। রাধাকৃষ্ণন কমিশনের প্রতিষ্ঠাতার পিছনে উদ্দেশ্য কি ছিল? বিশ্ববিদ্যালয় স্তরে শিক্ষার উন্নতি সাধন করা। মাধ্যমিক শিক্ষা কমিশনের প্রতিষ্ঠার পিছনে উদ্দেশ্য কি ছিল? মাধ্যমিক স্তরে শিক্ষার উন্নতি সাধন করা। আর পরে রইল কোঠারি কমিশন, যেটি কি? কোঠারি কমিশন কিন্তু সারা ভারতবর্ষের একটা শিক্ষার রোড ম্যাপ তৈরি করেছিল, যেটি কি একদম প্রাক প্রাথমিক স্তর থেকে বিশ্ববিদ্যালয় স্তর, এমনকি তারও পরে উচ্চ শিক্ষা স্তর সম্পর্কে এই কোঠারি কমিশন আলোচনা করেছে। যেটি তোমাদের এখন বর্তমানে কোঠারি কমিশনের পর রূপ নিয়েছে যেটি এনইপি অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি, যেটা 2020 সালে হয়েছে, লাস্ট রিসেন্ট। ঠিক যে এনইপি যে 2020 সালে যে ন্যাশনাল এডুকেশন পলিসি হয়েছে, সেই ন্যাশনাল এডুকেশন পলিসিতে যেমন সারা ভারতবর্ষের শিক্ষার ব্যবস্থার কথা আলোচনা করা হয়েছে, ঠিক তেমনি দেশ স্বাধীন হওয়ার পরেও এই কোঠারি কমিশনও মোটামুটি ঠিক এনইপির মতনই তোমার পুরোপুরি একটা স্বাধীন ভারতের শিক্ষা কমিশনের কথা আলোচনা করেছিল। আজকে তোমাদের সামনে এইটুকুনি। আবার দেখা হবে তোমাদের নেক্সট ক্লাসে, আবার তোমাদের 12 এর কোনো প্রশ্ন নিয়ে। গুড বাই স্টুডেন্টস।